ছাত্র জনতার ব্যানারে হওয়া জুলাই অভ্যুত্থানে ১.৫ মাস পর হঠাৎ রাজপথে জমায়েত ও পরিকল্পনা প্রণয়নে নেতৃত্ব দেওয়ার দাবিতে সোচ্চার ছাত্র শিবির। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বলছেন, বৃহত্তর স্বার্থে পরিচয় গোপন রেখে তারা আন্দোলন সফল করেছেন। তবে ছাত্রদল ও ছাত্র ফেডারেশন বলছে, ফ্যাসিবাদের সমর্থক ছাড়া সব ছাত্র সংগঠনের সমান ভূমিকা ছিল জুলাই অভ্যুত্থানে। একক কোনো সংগঠনের এমন কৃতিত্ব নেয়ার ঘটনা নিন্দনীয় বলে মত সাধারণ শিক্ষার্থীদের। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে সম্পৃক্ত থাকা সহ সমন্বয়ক সাদিক কায়েমের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে নানা বিতর্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থী পরিচয় থাকলেও 2 দিন আগে নিজেকে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলে সামাজিক মাধ্যমে উল্লেখ করেন। সেই ঘটনার একদিন পর ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে SM ফরহাদের নাম জানা যায়, যার নাম আবার সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছে। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সামাজিক মাধ্যমে তোলপাড় তৈরি হয়। বিষয়টি জানতে চাইলে সাদেক কায়েম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। টেলিফোনে জানান, জুলাই আন্দোলনে তাদের অবদান খাটো করতে ছাত্রলীগের সাথে তাদের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। উনি ডিবেটিং ক্লাবের সুবাদে সকল স্টেক হোল্ডারদের সাথে তার যোগাযোগ ছিল, কিন্তু উনি কোনো ধরনের ছাত্রলীগের কোনো পদে ছিলেন না। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের শুরু থেকেই শিবির সারা দেশে রাজপথে নেতৃত্ব দেয়, ভূমিকা রাখে আন্দোলনের কৌশল নির্ধারণেও। ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শুরু থেকেই 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকটি ঘটনা পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সব ধরনের লজিস্টিক সাপোর্টে আমরা আমাদের জায়গা থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। এর পাশাপাশি আমাদের ইসলাম ছাত্র শিবির কেন্দ্রীয় শাখার পক্ষ থেকে সারা দেশে সর্বস্তরের জনশক্তি দায়িত্বশীলরা সার্বিকভাবে সহযোগিতা করেছে। আসলে কাদের নেতৃত্বে জুলাই অভ্যুত্থান ঘটে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের 2 শীর্ষ নেতা জানালেন ভিন্ন কথা। যারা সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ, প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা সামনে ছিলাম না, কিন্তু আমরা দিক নির্দেশনা দিয়েছি। প্রেসিডেন্ট সেক্রেটারি বাদে বাকি যত নেতাকর্মী সমর্থক ছিল তারা কিন্তু এই বৈষম্য বিরোধী ব্যানারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আর আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে 113 জন শহীদ হয়েছেন। 15 বছরের যে নির্যাতন নিপীড়ন, এতে না বিশ্বাস সাধারণ ছাত্র থেকে জনতা সবাই এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। এখানে কেউ দেখেই নাই কে মাস্টার মাইন্ড, কে 1 দফার দাবি তুললো বা কে 14 দফার দাবি দিল, কে 9 দফার দাবি দিল, এটা কোনো বিষয় ছিল না। এখন সবাই রাজা, আমার রাজ্যে আমি রাজা। তো এখন এই সময়ে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক ধরনের স্টেক ক্লেম করার চেষ্টা করছে অনেকে এসে। এটা তারা করতে পারে, সবারই অংশগ্রহণ ছিল। এখন আমিও বলতে পারি আমার স্টেক আছে, আমি কখনো ওপেনলি এটা বলি না, কারণ আমি মনে করি যে এটা ছাত্র জনতার আন্দোলন এবং ছাত্র জনতাকে এখানে সবথেকে বড় স্টেক হোল্ডার হিসেবে প্রেজেন্ট করাটা এটা আমাদের দায়িত্ব। আমি এটা ছিলাম, ওইটা ছিলাম, এগুলা আমার মনে হয় যে ন্যারো সাইটের বা ন্যারো মাইন্ডের পরিচয়। বরং আপনি ছাত্র হিসেবে ছিলেন, এটা যদি আপনি প্রেজেন্ট করতেন তাহলে বরং এটা জনগণের কাছে আরও বেশি অ্যাকসেপ্টেড হতো, ছাত্রদের কাছে আরও বেশি অ্যাকসেপ্টেড হতো। জুলাইয়ের 1 তারিখ থেকে কোটা সংস্কার আন্দোলনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন শেষে তারা এখন নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছেন, নেই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে। আন্দোলন পুরোটা সময়ই দেখা গেছে সাধারণ শিক্ষার্থীদের ছিল। পরবর্তীতে যখন শিক্ষার্থীদের উপর হামলা করা হয় তখন দেশের সর্বস্তরের মানুষ তাতে যোগ দেয়, কিন্তু এটা বলা যায় যে পুরোপুরি শিক্ষার্থী নির্ভর একটি আন্দোলন ছিল। তো সেখানে আসলে আমি মনে করি না কোনো ব্যক্তির কোনো ক্রেডিট বা কোনো দলের ক্রেডিট রয়েছে। আসলে রিডিং রুম থেকে ছেলেরা বের হয়ে গিয়েছিল আপনার আন্দোলন করতে। দল মত নির্বিশেষে সবাই একটা দাবির জন্য গিয়েছিলাম, কিন্তু এটা আসলে এখন খুবই দুঃখজনক যে এখন সবাই আসলে এটা ক্রেডিট নিতে যাচ্ছে, বিভিন্ন দল বা ছাত্র সংগঠন, যে ওরা মাথা চড়া দিয়ে উঠছে বিভিন্ন, এটা আসলে খুবই দুঃখজনক। তারা বলছেন, আর ছাত্র রাজনীতি নয়, বিশ্ববিদ্যালয় পরিচালিত হোক ছাত্র সংসদের মাধ্যমে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।